এম মুন্না প্রশ্ন করেছেন, আমি বিকাশের ব্যবসা করি, এখন কেউ যদি মোবাইলে জুয়া খেলার জন্য টাকা ভরে, এখন যদি আমি যেন তাকে টাকা আমার বিকাশ থেকে বাড়তি বাড়তি ভরে দিই, আচ্ছা তাহলে কি এটা আমার গুনাহ হবে? যেন কে কী জন্য খেলতেছে, কে কী জন্য টাকা ঢুকাচ্ছে, এটা আপনার বিষয় না। আপনার কাছে এসেছে, ভাই আমার অ্যাকাউন্টে ২,০০০ টাকা দেন, আপনি ২,০০০ টাকা দিলেন, সে ওটা কি বাজার করবে না জুয়া খেলবে সেটা তার ব্যাপার, আপনি কোনো গুনেগার হবেন না তোর জন্য। তবে এখানে একটি কথা আছে, যদি আপনি চিহ্নিত কোনো জুয়ারিকে চিনেন, চিহ্নিত, দেখা যাচ্ছে আপনি তো ভাসমান দোকান করেন, ওখানে আমি যাব, আরেকজন যাবে, রাঙ্গামাটির এক লোক যাবে, কক্সবাজারের লোক যাবে, তাকে তো আপনি চিনেন না। হ্যাঁ, যদি কোনো জুয়ারিকে এলাকার আপনি চিনেন, এই ছেলেটা টাকাটা ভরে নিশ্চিত জুয়া খায়, জুয়া খেলে, তখন কিন্তু আপনি তাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা তাকওয়া, এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভাই আমার কাছে এখন তোর জন্য কিন্তু আপনি হালকা পাতলা মিথ্যা কথা বললেও কিন্তু গুনাহ হবে না, কারণ আরেকজনকে গুনাহ থেকে বাঁচাবার জন্য, ভাগ্যতা গ্যাস থেকে ফেরাবার জন্য আপনি করছেন। অর্থাৎ সেটা করতে গিয়ে আপনি ওরকম বলতে পারেন যে আমার কাছে ব্যালেন্স শেষ, ব্যালেন্স শেষ হবে, মানে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আসলে তো ব্যালেন্স আপনার শেষ না, বলবেন যে আমার টাকা, অথবা আপনি কতক্ষণ গুতাগুতি করলেন, বললেন অনেক সময় ওরা গুন্ডা ভান্ডা, ওরা বলবে যে আমি টাকা দিচ্ছি, তুমি টাকা দিবে না কেন, আমার এলাকায় তুমি দোকান করতে পারবে না। এই জন্য হেকমতের সাথে যে আমার আজকে বিকাশ হয়তো আপনি টাকা সেন্ড হচ্ছে না বা আমার ক্যাশ নেই, আপনি কৌশলের সাথে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি তাকে জোর করে, সে সমাজে ওরা ওরা কিন্তু জুয়ারিরা কিন্তু প্রভাবশালী হয়, ওরা আপনার দোকান টোকান উঠে ফেলবে, আপনি মারামারি করতে গিয়ে আর ওখানে দোকানই করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, তাকে হেকমতের সাথে এড়িয়ে যাবেন। আর যদি হেকমতের সাথে এড়িয়ে যেতে না পারেন, টাকা ঢুকিয়ে দিলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ সেই টাকা দিয়ে সে কী করছে সেটা তার ব্যাপার, আপনার সাথে তার কোনো ওই বিষয়ে কিন্তু বোঝাপড়া হবে না। আশা করি বিষয়টি বুঝেছেন, আপনাকে ধন্যবাদ।